হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি, আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে যাবে, আর সেই সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে পরিবেশন করে এরপরে এই যে মেয়ের জন্য কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিলাম, কেননা ও এই ডিমগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এমনিতেও কোয়েল পাখির ডিমই তো প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর এটি শক্তিশালীও। যেহেতু আমার মেয়েও পড়াশোনা শুরু করছে, তো ভাবলাম যে ওকে এখন যত শক্তিশালী খাবার আছে বা ফল ফ্রুট আছে, ভিটামিন জাতীয় সব কিছুই ওকে এখন থেকে দেওয়ার চেষ্টা করব। তো ঈদুল আজহা তো সামনে চলেই আসছে, তো আজকে সেটাই শেয়ার করব। ঈদের আগে আমার করা কিছু টুকটাক বাজার। এটা যদিও খুব বড় কিছু না, তবে রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা আর মেহমানদের আপ্যায়নের জন্য দরকারি কিছু জিনিস কিনেছি। তো চলো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি। তো আমি ঈদের বাজার অনেক আগে থেকেই কেনাকাটা শুরু করেছি। তো আস্তে আস্তে আর কি অল্প অল্প করে কিনতেছি, কারণ ঈদের মার্কেট আমার কাছে বা যে বাজার অল্প অল্প করে করতেই ভালো লাগে। যেহেতু ঈদের বাজার, তো সব কিছু ভেবেচিন্তে আসলে কখন কি লাগবে না লাগবে এটা ভাবতে ভাবতেই লিস্ট করতে করতে দেখা যায় যে অনেক টাইম যায়। তো যতই লিস্ট করি না কারণ তখন দেখা যায় যে একটু না একদিন পর পর দেখা যায় যে কিছু না কিছু এই লিস্ট থেকে বের হয়ে যায়। তো এরপরে এই যে এখানে আমার টুকিটাকি কিছু বাকি ছিল, ওগুলোই আর কি আনিয়ে নিলাম কোরবানির জন্য। আর ঈদের আনন্দ শুধু তো নতুন জামা কাপড় না, বরং ছোট ছোট বাজার, রান্নার আয়োজন আর পরিবারকে নিয়ে একসাথে সময় কাটানোর মধ্যেই লুকিয়ে থাকে। ঈদের আগে বাজার করার মধ্যে এক ধরনের আমার কাছে খুব ভালো লাগা কাজ করে। আর যেমন কি রান্না করব বা মেহমান আসলে কি আপ্যায়ন করব, সেগুলো লিস্ট করে রাখি যেন সময় মতো সব কিছু একদম রেডি করে নিতে পারি। আর এখানে এই যে সকাল সকাল সাগর বাবা কিছু সবজি নিয়ে আসলো বাজার করার সাথে সাথে। এখানে পটল ছিল, কাঁকরোল ছিল, তারপরে করলা, শাপলা, আর হচ্ছে গিয়ে একটা ছোট্ট চাল কুমড়া। তো আজকে খুব বেশি একটা কিছু রান্না করব না, শুধুমাত্র এই যে শাপলা ভাজি করব আর হচ্ছে গিয়া কাঁকরোল ভাজি করব। তো শাপলাটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন পর্যন্তই শাপলা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আনা হয় না সেরকমের। তো আর এই যে চিকন চিকন শাপলা এই যে আমার হাজব্যান্ড নিয়ে আসলো, আর এই শাপলাগুলো খেতে ভীষণ মজা ছিল। তো এরপর এগুলোকে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজ খুব একটা বেশি কিছু আয়োজন করব না, একদম সিম্পল সাদামাটা খাবারের মধ্যে আজকের দুপুরটা সেরে নেব। তো এই যে আর এদিকে কাঁকরোলগুলোকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম। তো এরপর এগুলোকে তেলে ভেজে এরপরে এই যে পেঁয়াজ আর সাথে একটু শুকনো মরিচ এগুলোর মধ্যে দিয়ে আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এভাবে করে কাঁকরোল ভাজি খেলে মনেই হয় না যেটা কাঁকরোল, মনে হয় যেন একদম পুরো বেগুন খাচ্ছি এরকম। আর এই তো এদিকে আমার শাপলা চিংড়ি মাছটাও রান্না শেষ, আজকে একটু ঝোল করেছি। তো এরপরে যে আমার যে থালা বাসনগুলো ছিল ওগুলো একটু পরিষ্কার করে নেব। রান্নার পরে দেখা যায় যে অনেক ধরনের বাসন জমা থাকে, তো চেষ্টা করি যতটুকু বেসিনে জমা হয় অতটুকুই তাড়াতাড়ি আর কি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ দেখা যায় যে এগুলো জমিয়ে রাখলে অনেক ঝামেলা, প্রচুর মানে থালা বাসন তখন একদম দেখা যায় যে বেসিনটা ভরে যায়, আর তখন ধুতেও কষ্ট লাগে। তো যখন যেটা হাতের কাছে অপরিষ্কার দেখি তখন সেটাই তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। আর এরপরে এই যে একটু বেসিনটাকে পরিষ্কার করে নিলাম, যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে, আর ওর জন্য আসলে বেসিনটা খুব একটা পরিষ্কার রাখা যায় না। দেখা যায় যে প্রতিদিন একবার না একবার পরিষ্কার করি, এরপরও ও এত পরিমাণ নোংরা করে যে আমার প্রতিদিন দেখা যায় যে প্রায় ২ বার বেসিনটা পরিষ্কার করা লাগে। আর এই বেসিন যদি পরিষ্কার না থাকে আসলে তখন বেসিনের দিক তাকাতেও ভালো লাগে না, একটা বিরক্ত ফিল হয়। তো এরপরে এই যে থাকটা ছিল আমি ওই থাকটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ প্রচুর ময়লা পড়েছিল। আর যেহেতু সামনে ঈদও
দেখা যাবে যে বিভিন্ন ধরনের অতিথি আসবে বাসায়, এসে যদি দেখে এরকমের অপরিষ্কার বা নোংরা, তখন পরিবারের জন্য আসলে ব্যাপারটাও খুব খারাপজনক। তো সেইজন্যই আমি একটু, একটু করে সব কাজ আগিয়ে নিচ্ছিলাম, যেন আমার একদিনে কোনো কিছুই না করা লাগে। তো এই তো বেসিনটা পরিষ্কার করা শেষ। এরপরে হঠাৎ করে দেখলাম যে প্রচুর পরিমাণে বাহিরে বৃষ্টি নামতেছে, আর আমাদের বাসায় তো প্রচুর পরিমাণে পানি উঠছিল। তো আল্লাহর রহমতে এখন কমে গেছে। আর বৃষ্টি তো বুঝতে পারি না কখন সে নামে বা কখন সে থেমে যায়। এই রৌদ্রু, আবার এই বৃষ্টি। তো যাক, গরমের মধ্যে মাঝে মধ্যে এভাবে একটু বৃষ্টি পড়লে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়, যেহেতু বৃষ্টি আল্লাহর নিয়ামত। তো আমার ভয়েসটা একটু প্লিজ স্কিপ করে যাবেন, যেহেতু আমার প্রচুর পরিমাণে কাশি হয়েছে, ঠান্ডা লাগছে। তো এরপরে কিছু কাপড়-চোপড় ছিল অগোছালো, ওগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ এই কাপড়-চোপড়গুলো যদি আমি এরকমের এলোমেলো দেখি, তখন দেখতেও খুব বিশ্রী লাগে। আর এই যে কাপড়-চোপড়গুলো তখন আবার দেখা যায় যে পরিষ্কার করে নিলে রুমটাও সুন্দর লাগে। আর অনেকের বাসায় দেখে থাকি যে কাপড়-চোপড়গুলো এভাবে অগোছালো করে এক কোণায় জমিয়ে রাখে, যেটা দেখলে আমার খুবই বোরিং ফিল হয়। তো এইজন্য আমি সবসময় কাপড়-চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে এরপরে আমি ওয়ারড্রোবের মধ্যে রেখে দেই। আর ওই যে ওদিকে আমার মেয়ে গোসল করে আসে। তো এরপরে সাউদার বাবা সন্ধ্যার দিকে এই যে এখানে কিছু নান রুটি আর মুরগির গোশ নিয়ে আসছিল। তো সেগুলোই সব আমরা মিলেমিশে খেলাম। তো আমার ভিডিওটি আজকের এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।